আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাস করার তিনটি সবচেয়ে বড় লাভ। কিন্তু এই লাভগুলোকে জানানোর আগে আপনাদেরকে এই কথা একেবারে পরিষ্কার করে জানিয়ে দিই যে আমাদের সমাজে এই প্রশ্ন প্রত্যেক মানুষের মস্তিষ্কে ঘোরাফেরা করে থাকে যে রমজানের এই পবিত্র মাসে স্ত্রীর সঙ্গে সহবাস করা কেমন। কিছু মানুষ মনে করে থাকেন এটি হারাম, কিছুজন মনে করে থাকেন এটি করলে গুনাহ হয়, আবার কিছুজন মনে করে থাকেন যে এটি করা সঠিক নয়। কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে হাদিস পাকের রোশনিতে জানাবো যে রমজান মাসে সহবাস করা একেবারে জায়েজ আছে। কিন্তু আপনি যদি রোজা অবস্থায় থাকেন তাহলে রোজা অবস্থায় সহবাস করা নাজায়েজ আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা অবস্থায় যেন নিজের বিবির সঙ্গে সহবাস করবে না, কারণ রোজা অবস্থায় এমনটি করলে রোজা ভেঙে যাবে আর এর কারণে অনেক বড় গুনাহের মধ্যেও পড়ে যাবে। যেমনভাবে আমরা রোজা রাখলে নিজের শরীরকে খাবার কিংবা পানীয় থেকে থামিয়ে রাখি, ঠিক তেমনইভাবে নিজের স্ত্রীর সঙ্গ থেকে এড়িয়ে চলা ভালো হবে, আর এটি ঠিক এমনভাবে বারণ করা হয়েছে। কিন্তু পবিত্র এই রমজানের রাত্রির অংশতে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যেতে পারে, আর যদি দিনে কোনো বাধ্যতার জন্য রোজা রাখতে না পারেন তাহলে দিনের অংশতেও করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে আপনি যেন রোজা অবস্থায় থাকবেন না, কেননা এটি রোজা অবস্থায় একেবারে বারণ করা হয়েছে। তো চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে রমজান মাসে বিবির সঙ্গে সহবাস করার তিনটি সবচেয়ে বড় লাভ কি আছে। নম্বর 1, সন্তান নেক এবং পবিত্র জন্ম নেবে। কেননা রমজানের এই পবিত্র মাসে আল্লাহ রব্বুল আলামিন নিজের বিশেষ রহমত এবং বরকত নাজিল করে থাকেন, আর এই মাসে মানুষজন বেশি বেশি করে ইবাদত করে থাকেন, নামাজ, রোজা এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, যে কারণে কলব মানে হৃদয় উজ্জ্বল হতে থাকে, কলবে একটি নতুন ঝলক, ইমান একটি নতুন স্তর যুক্ত হয়ে যায়। আর যে কারণে পুরুষ এবং নারীর বীর্য বা স্পাম মানে যে বীর্য থেকে আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করে থাকেন, তো সেই বীর্যের মধ্যেও পরিমার্জন করে দেন। দেখুন, প্রথমের জামানাতে যারা আল্লাহর বলি এবং আল্লাহওয়ালা ছিলেন তাদের সন্তানরা নেক এবং পবিত্র হতো। তো এর কারণ শুধু আর শুধুমাত্র এটি হয়ে থাকতো যে তারা বেশি বেশি করে ইবাদত করত, আর যে কারণে তাদের হৃদয় তো উজ্জ্বল হয়ে থাকতো, ইমান তো তাদের নুরানি হয়ে থাকতো। এছাড়াও আল্লাহ রব্বুল আলামিন তাদের বীর্যকেও পরিমার্জন করে দিতেন, আর যে কারণে যে সন্তান জন্ম হয়ে থাকতো সেই সন্তান নেক এবং সালেহ হয়ে থাকতো। সেই সন্তানের মধ্যে যে চরিত্র উপস্থিত থাকতো সেটি একেবারে সৎ চরিত্র হতো। তো এমনইভাবে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার কারণে সেই অপবিত্র পানিকেও পরিমার্জন করে দেওয়া হয়, যার জন্য সন্তান নেক হওয়ার সম্ভাবনা কয়েক গুণ পরিমাণে বেশি বেড়ে যায়। নম্বর 2, সবচেয়ে বড় লাভ হলো এই রমজান মাসে সহবাস করার ফলে শয়তানের যে প্রলোভন আছে সেটি থেকে সুরক্ষিত থাকা যায়। এটিকে কিছুটা এমনভাবে বুঝে নিতে পারেন, রমজান মাস ছাড়া অন্যান্য মাসগুলিতে শয়তান স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করে যায়। যেখানে স্বামী স্ত্রী নিজের শারীরিক চাহিদাকে পূর্ণ করতে থাকে, শয়তান সেখানেই প্রবেশ করে যায় এবং তার প্রভাব স্ত্রীর শিরা উপশিরার মাধ্যমে পেটে চলে যায়, আর তারপর সে নিজের কর্মকাণ্ড কাটাতে শুরু করে, আর যেই কারণে শয়তানের চালচলন ফলো করা সন্তানের জন্ম হয়। এবার আপনি হয়তো ভাবছেন যে এটি কেমনভাবে হতে পারে। তো তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যখন তোমাদের সন্তান জন্ম নেয় তখন সে সেই জায়গায় সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যায়, সেই বাচ্চাটিকে পেরেশান করার জন্য নানান রকম প্রলোভন দিতে শুরু করে, আর সেই জন্য সেই সময় বাচ্চা অনেকটা পেরেশান হয়ে যায়। তো এই জন্য বাচ্চার যখনই জন্ম হবে তখন সঙ্গে সঙ্গে আজান দেওয়ার প্রয়োজন, যাতে করে বাচ্চাটি শান্তি পায় এবং শয়তানও সেখান থেকে পালিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজান পড়ার কারণে শয়তান অনেকটা দূর পর্যন্ত পালিয়ে যায়। এই জন্য আজান পড়তে যেন কেউ দেরি না করে, বরং বাচ্চার যেমনভাবেই জন্ম হোক না কেন সেই সময়ই সঙ্গে সঙ্গে যেন আজান পড়তে শুরু করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যখন মৃত্যুর সময় কাছে চলে আসবে তখনও শয়তান নিজের কর্মকাণ্ড থেকে ফিরে আসে না, তখন সে সময় মরতে যাওয়া ব্যক্তির কাছে আসে আর তাকে প্রেশান করতে শুরু করে, যাতে করে তার মুখ থেকে যেন শয়তানি কথাবার্তা বেরিয়ে যায়, আর কলিমা তয়্যিবা যেন তার মুখ থেকে উচ্চারণ না হয়। সেই জন্য সেখানে যে মানুষেরা উপস্থিত থাকে তারা কলমা শরীফকে জোরে জোরে উচ্চারণ করতে থাকে, যাতে করে মরতে যাওয়া ব্যক্তির সেই জোরে জোরে কলমাকে শুনে তার নিজের কলমাকে মনে পড়ে যায়, আর মৃত্যুর আগে সে কলমাকে পড়ে নিতে পারে। তো এরপর যখন সে ব্যক্তির মৃত্যু হয়ে যায় তখনও সে তার পিছু ছাড়ে না, সে কবরেও পৌঁছে যায়। তারপর সেখানে পৌঁছিয়ে তাকে নানান রকম প্রলোভন দিতে শুরু করে, যাতে করে মুনকার নেকিরের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে। তো সেজন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজান শুনে শয়তান কয়েক মাইল পর্যন্ত পালিয়ে যায়, আর এই কারণেই কবরেও আজান দেওয়া হয়, আর মৃত ব্যক্তিকে অনেকটা শান্তি মিলে থাকে।
তো এমনইভাবে যখন স্বামী স্ত্রী সাক্ষাৎ করে মানে বিশেষ সাক্ষাৎ, তো এমন সময়ে শয়তান নিজের শয়তানি কর্মকাণ্ড থেকে ফিরে আসে না, আর তার চরিত্র অনুযায়ী প্রবেশ করে তাদেরকে পেরেশান করতে শুরু করে আর নিজের ছায়াকে তাদের মধ্যে প্রবেশ করানোর সম্পূর্ণ চেষ্টা করতে থাকে। যদিও এখান থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার জন্য বলেছেন, মানে যখন স্বামী স্ত্রী সহবাস করার জন্য যাবে তখন তারা দুজনই যেন এই দোয়াটি অবশ্যই পড়ে নেয়। আর সেই দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকনা। আর এর তর্জমা হলো, হে আল্লাহ, তোমার নামে এই বিশেষ নিয়ামত মানে সহবাস শুরু করছি, দূরে রাখুন আমাদেরকে সেই শয়তান মরদুদ থেকে, দূরে রাখুন শয়তানকে সেই জিনিস থেকে যা আপনি আমাদেরকে দান করতে চলেছেন, মানে সেই সন্তানকে। আর এটির পরিষ্কার ভাষা হলো, শয়তান রমজানুল মোবারক ছাড়া অন্যান্য দিনে স্বামী স্ত্রীর মধ্যে খুব সহজেই প্রবেশ করে যায় আর তাদের মধ্যে তার আসর মানে প্রভাব ছেড়ে যাওয়ারও চেষ্টা করে থাকে। তো এই জন্য এটি থেকে বাঁচার জন্য প্রত্যেক মানুষকে এই দোয়াটি অবশ্যই পড়া প্রয়োজন। আর এমনইভাবে রমজান মাসে সহবাস করার ফলে নেক সন্তান হওয়ার আশা অনেকটা বেশি বেড়ে যায়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র রমজানুল মুবারকে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দ্বারা বেঁধে রাখেন। রমজান মাসে সহবাস করার আরেকটি সবচেয়ে বড় লাভ হলো, স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি মুহাব্বতের সাথে এই রমজান মাসে সহবাস করে তাহলে অন্যান্য মাসের থেকে ৭০ গুণ বেশি সওয়াব দান করা হয়। কেননা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসে যখন কোনো নেকির কাজ করা হয় অথবা কোনো খারাপ কাজ করা হয় তখন তার পরিবর্তে সেটিকে ৭০ গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বামী স্ত্রীর সহবাস করাও একটি সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহবাস করার ফলে সওয়াব লেখা হয়। আর এটি আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু একবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী স্ত্রী যখন সাক্ষাৎ করে তাহলে কি তারাও সওয়াবের হকদার হয়? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আমাকে বলো, যদি তারা জেনা করত তাহলে কি তাদের শাস্তি দেওয়া হতো না? আর এমনিতেও সেই ব্যক্তি তো নিজের হক আদায় করছে, এই জন্য নিজের বিবির সঙ্গে সহবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে থাকেন। আর যখন রমজানের এই পবিত্র মাসে কেউ সহবাস করে তখন তার খাতায় ৭০ গুণ বেশি পরিমাণে সওয়াব লেখা হয়। তো এগুলি হলো সেই ৩টি বড় লাভ রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাস করার। কিন্তু সেখানে সবসময় মনে রাখতে হবে যে আপনি যেন রোজা অবস্থায় একদমই সহবাস করতে যাবেন না, না হলে আপনি কঠিন গুনাহের মধ্যে পড়ে যাবেন আর যেখান থেকে রোজা ভেঙে যাবে, আর যেটি পরিষ্কারভাবে মানা করা হয়েছে। এই জন্য আপনি এটির প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন আর সবসময় চেষ্টা করবেন স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য রাত্রির অংশটাকে বেছে নেবার। তারপর মিলন সম্পূর্ণ হয়ে গেলে ফরজ গোসল করে আবারও পরের দিনের জন্য রোজা রাখতে শুরু করবেন। তো একবার এক ব্যক্তি আল্লাহর মেহবুব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন আর তিনি খুবই কান্না করতে লাগলেন, যেটিকে দেখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই ব্যক্তি, তোমার কি হয়েছে? তুমি এমন করে কান্না কেন করছো? সেই ব্যক্তিটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আমার সঙ্গে একটি ভীষণ বড় গুনাহ হয়ে গেছে আর যার জন্য আমার খুবই আফসোস হচ্ছে আর মনে হচ্ছে যে আমি এটি কি করে ফেললাম। হে আল্লাহর রসুল, আমি এবার আল্লাহর আযাবকে ভয় পাচ্ছি, আপনি কিছু এমন কথা জানিয়ে দিন যাতে করে আমার বকশিশ হয়ে যায় আর আমার এই গুনাহ মাফ হয়ে যায়। এটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি, তুমি এমন কোন বড় গুনাহ করে ফেলেছো যার জন্য তুমি এত বেশি কান্না করছো? তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রোজা অবস্থাতেই আমার বিবির সঙ্গে সহবাস করে ফেলেছি। মানে আমি রোজা অবস্থায় ছিলাম আর নিজের বিবির সঙ্গে এমন অবস্থাতে সহবাস করে ফেলেছি। তো এমন কথা শুনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মন খারাপ করে বসে গেলেন আর বলতে লাগলেন, এই ব্যক্তি, তোমার কি এটি জানা ছিল না যে রোজা অবস্থাতে বিবির সঙ্গে সহবাস করা জায়েজ নেই? তো এমন কথা শুনে সেই ব্যক্তিটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা তো ছিল, কিন্তু আমার নফসকে কাবু করতে পারলাম না আর যে কারণে আমার দ্বারা অনেক বড় একটি গুনাহ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার জন্য একটি এমন জিনিস বলে দিন যেখান থেকে আমার যেন বকশিশ হয়ে যায়। এরপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো আর যে কারণে তোমাকে এর কাফারা আদায় করতে হবে। তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোন এবং কেমন কাফারা আদায় করতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে এর জন্য একটি গোলামকে আজাদ করতে হবে। মানে তুমি কোনো একজন গোলামকে কিনে নাও আর তাকে স্বাধীন করে দাও আর তারপর তোমার এই গুনাহের এটি কাফারা হয়ে যাবে।
এমনটি শুনে সেই ব্যক্তিটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজের সম্পূর্ণ জীবনটাই মানুষের গোলামি করে অতিবাহিত করে দিলাম, আর আমাকেও তো কোনো একজন কিনে আজাদ করেছিল, তাহলে আমি কিভাবে কাউকে আজাদ করব? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এতটা ধনসম্পদ নেই যে আমি কাউকে আজাদ করতে পারবো। এমন কথাকে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, হে ব্যক্তি, তাহলে কোনো সমস্যা নেই, যদি তুমি গোলামকে আজাদ করতে না পারো তাহলে কোনো ব্যাপার নেই, তুমি এক কাজ করো, তুমি ৬০ দিন রোজা রাখো। আর হ্যাঁ, মনে রাখতে হবে যে এই রোজাগুলো ৬০ দিন প্রতিনিয়ত থাকবে, এর মধ্যে যেন কোনো রোজা ভেঙে না যায়। যদি এর মধ্য থেকে কোনো রোজা ছুটে যায় তাহলে আবার তোমাকে প্রথম থেকে ৬০টি রোজার নিয়ত করতে হবে। আর যদি তুমি এমনটি করে নাও তাহলে তোমার এই গুনাহ আল্লাহর দরবারে মাফ হয়ে যাবে, আর তোমার বিবিও তোমার জন্য হালাল হয়ে যাবে। এটি শুনে সেই ব্যক্তিটি আবারও আশ্চর্য হয়ে উঠলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একদিন রোজার এমন অবস্থা যে আমি একদিন নিজের নাফসের উপর কাবু করতে পারছি না, তাহলে আমি কেমনভাবে প্রতিনিয়ত ৬০ দিন রোজা রাখতে পারবো? হে আল্লাহর নবী, আমি এই কাজও করতে পারবো না, আর আমার ভিতরে এত শক্তি নেই যে আমি প্রতিনিয়ত ৬০ দিন রোজা রাখতে পারবো। এই জন্য ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অন্য কোনো আদেশ করুন, আমার দ্বারা এই কাজও সম্ভব হবে না। এটি শুনে আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে দেখে মুচকি হাসলেন আর বললেন, হে ব্যক্তি, যদি তুমি এমনটি না করতে পারো তাহলে এরপর আমার কাছে আরও একটি রাস্তা খোলা আছে। যদি তুমি কোনো গোলামকে স্বাধীন করতে না পারো, ৬০ দিন রোজা রাখতে না পারো, তাহলে তুমি এক কাজ করো, ৬০ জন মিসকিনকে মানে ৬০ জন গরিবকে পেট ভরে খাইয়ে দাও, আর তোমার এটি কাফারা আদায় হয়ে যাবে, আর তোমার বিবিও তোমার জন্য হালাল হয়ে যাবে। সেই ব্যক্তি আবারও বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে খাবারের কোনো কিছুই নেই, আমার ঘরের এমন অবস্থা যে যদি আমি সকালে ঠিকঠাক খাবার খেয়ে নিই তাহলে হয়তো রাত্রিতে ক্ষুধার্ত পেটে থাকতে হয়, আবার যদি রাত্রিবেলায় ঠিকঠাক খাবার খেয়ে নিই তাহলে সকালে ক্ষুধার্ত পেটে থাকতে হয়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কেমনভাবে ৬০ জন গরিবকে খাবার খাওয়াবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ব্যক্তি, যদি তোমার শক্তি, তোমার সামর্থ্য ৬০ জন মিসকিনকে খাবার খাওয়ানো না থাকে তাহলে তুমি এক কাজ করো, প্রত্যেক দিন একজন গরিবকে খাইয়ে দাও, আর এমনই করে ৬০ দিন তুমি ৬০ জন মিসকিনকে খাবার খাইয়ে দাও, আর তারপর গিয়ে তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে নিও। কিন্তু এর আগে তোমাকে মনে রাখতে হবে যে যতদিন পর্যন্ত তুমি কোনো গরিবকে খাবার না খাওয়াতে পারছো ততদিন পর্যন্ত তোমার বিবির কাছে যেতে পারবে না। তো এমন কথা শুনে সে ব্যক্তি আবারও বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে তো আমার নিজের খাবারও ঠিকঠাক নেই, তাহলে আমি আবার বাড়তি মানুষের খাবার কেমনভাবে জোগাড় করতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এই কাজটিও ঠিকঠাক হবে না। এমন কথাকে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ব্যক্তি, তাহলে তো এগুলি ছাড়া কোনো রাস্তাই আর বেঁচে নেই, তোমাকে এগুলির মধ্য থেকে কোনো একটি কাজকে অবশ্যই করতে হবে। সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভিতরে এই ৩টি কাজকে করার একদমই শক্তি নেই, দয়া করে আমাকে কোনো অন্য রাস্তা জানিয়ে দিন যাতে করে আমার গুনাহ মাফ হয়ে যায়। তো সেই ব্যক্তির এমন অবস্থাকে দেখে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, আমি তোমার জন্য সাহাবায়ে কেরামদের কাছ থেকে চাঁদা উঠিয়ে এক স্থানে করে দিচ্ছি। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হয়ে দাঁড়ালেন, আর সেই সময় আপনার সামনে অনেক সমস্ত সাহাবা বসেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা তোমাদের এই ভাইকে সাহায্য করো, কেননা সেই রমজানের এই পবিত্র মাসে রোজা অবস্থাতেই এমন এমন কাজ করে ফেলেছে, কিন্তু এখন তার কাছে কাফারা আদায় করার মতো কোনো সামর্থ্যই আর নেই, আর সেই জন্য তোমরা একে কাপড় দ্বারা, খিজুর দ্বারা এবং পয়সা দ্বারা কিছু সাহায্য করো, যাতে করে সে নিজের এলাকাতে গিয়ে গরিব মিসকিনদের কাছে বিতরণ করে দিতে পারে, আর তারপর তার কাফারাও আদায় হয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথাকে শুনে সামনে উপস্থিত থাকা সাহাবায়ে কেরামরা এক এক করে উঠলেন, আর কেউ খিজুর দিলেন, তো কেউ পয়সা দিলেন, আর কেউ তো আবার কাপড় দিলেন। আর এমনটি করতে করতে আপনার সামনে অনেক সমস্ত মাল এক স্থানে উপস্থিত হয়ে গেল, আর যেটিকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ব্যক্তি, এগুলিকে উঠিয়ে নাও আর তোমার এলাকায় গরিব মিসকিন মানুষদের মধ্যে বিলি করে দাও, আর যারপর গিয়ে তোমার বিবি তোমার জন্য হালাল হয়ে যাবে। তো এমনটি শুনে সেই ব্যক্তিটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি সত্যি আমি এগুলো গরিবদের মধ্যে বিলি করে দেব? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার সম্পূর্ণ এলাকাতে, আমার সম্পূর্ণ গ্রামের মধ্যে সবচেয়ে আমি গরিব, আমার চেয়ে গরিব আর অন্য কেউ নেই। তো এমনটি শুনে এবার সেখানে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণরা হেসে উঠলেন, আর এর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুচকি হেসে ফেললেন।
তারপর বলতে লাগলেন, হে ব্যক্তি, যদি তোমার এলাকাতে তোমার থেকে বেশি গরিব আর কেউ না থাকে তাহলে তুমি এমন করো, তুমি এই জিনিসগুলোকে নিয়ে যাও আর নিজের বাচ্চাদের খাইয়ে দাও, তাহলেই তোমার কাফারা আদায় হয়ে যাবে আর তোমার বিবিও তোমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এমনইভাবে দ্বীনে ইসলামের মধ্যে নিখুঁতভাবে প্রত্যেক জিনিসের সমাধান করা আছে, মানে ইসলামের সমস্ত জিনিসের উত্তর বের করে দেওয়া আছে। আর এই জন্যই তো বলা হয়ে থাকে যে ইসলাম সবার জন্য, ধনী হোক অথবা গরিব, ইসলাম সবার জন্য সমান। গরিবরা শুধুমাত্র ইসলামের উপর আমল করে জান্নাতে যেতে পারবে, আর ধনীরা তাদের মাল ও সম্পত্তির জাকাত দিয়ে, সাদকা দিয়ে, নিজের ধনসম্পদ সঠিকভাবে ব্যবহার করে এবং ইসলামের উপর আমল করে জান্নাতে যেতে পারবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি কেউ ইসলামকে ছেড়ে অন্য কোনো রাস্তা গ্রহণ করে তাহলে আর তাকে কখনোই মাফ করা হবে না। কেননা আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মধ্যে যা রেখে দিয়েছেন সেটা অন্য কোনো মযহাবের মধ্যে নেই। কোনো মযহাবে জান্নাত পাওয়ার জন্য গরিব হওয়ার বেশি প্রয়োজন, তো কোনো মযহাবে ধনী হওয়ার বেশি প্রয়োজন, কিন্তু ইসলাম সবার জন্য সমান। দ্বীনে ইসলামের মধ্যে ধনীও আমল করে জান্নাতে যেতে পারবে, গরিবও আমল করে জান্নাতে যেতে পারবে। ভিডিওটি যদি আপনাদেরকে সামান্য ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমানকে দ্বীনে ইসলামের উপর চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।